৬,৫০০ কোটি টাকার পূর্বাচল প্রকল্পে ৩০ বছরেও গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ আবাসন। ২৬,২১৩টি প্লটের মধ্যে নকশা অনুমোদন হয়েছে ৩০০-র কিছু বেশি। টিনশেড সহ ভবন উঠেছে ১০০-র মতো। এরই মাঝে প্লট বিক্রি জমে উঠেছে। প্রবাসী কোটায় প্লট পেয়েও তা বিক্রি করে দিচ্ছেন অনেকে। শিগগির এখানে ভবন নির্মাণের নির্দেশনা আসছে রাজুকের। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। রাজধানীর আবাসন সমস্যা কমাতে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ আদর্শ আবাসিক শহর হিসেবে যাত্রা শুরু করেছিল পূর্বাচল নতুন শহর প্রকল্প। এর উদ্দেশ্য ছিল ওই এলাকার অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়ন। পূর্বাচলের ৩০টি সেক্টরে আবাসিক, বাণিজ্যিক, প্রশাসনিক সহ বিভিন্ন আয়তনের প্রায় ৩৫,০০০ প্লট তৈরি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। প্রায় ৩০ বছর ধরে চলা এ প্রকল্প শেষ হওয়ার কথা এবছরের ডিসেম্বরে। প্রকল্প এলাকায় এখনও বসতভিটা গড়ে না উঠলেও জমির মূল্য কাঠাপ্রতি বেড়েছে কয়েক গুণ। এ সুযোগে পূর্বাচলে প্লট বিক্রিও চলছে। রাজুকের উপর আসলে প্লটের অনেক চাহিদা। এই চাহিদা কাদের থেকে আসে জানেন? ক্ষমতাসীনদের থেকে। আপনি দেখবেন ইত্তেফাকে যে কোনো একটা দিনের পত্রিকা খুললে বেশিরভাগ জমি বিক্রয়ই হচ্ছে পূর্বাচলে। তার মানে এটা একটা ব্যবসা। মানুষ এখানে জমি কিনে নিয়ে বিক্রি করে দিচ্ছে অনেক দামে, তার অনেক লাভ হচ্ছে। প্রবাসীদের জন্য এখানে প্রায় ৪,০০০-এর বেশি প্লট বরাদ্দ দিয়েছিল রাজুক, যার উদ্দেশ্য ছিল বিদেশি মুদ্রা দেশে আনা। প্রবাসী কোটায় পাওয়া অনেকেই তাদের প্লট বিক্রি করে দিচ্ছেন। বিষয়টি নজরে এসেছে রাজুকেরও। বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসী কোটায় দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তো প্লটের দাম বৃদ্ধি থাকার জন্য একটা আর্টিফিশিয়াল মার্কেট এখানে কেনাবেচা হয়। সেখানে অনেক ক্ষেত্রে বিক্রি করে তারা হয়তো অধিক মুনাফা অর্জনের দায়ে এই প্লটগুলো বিক্রি করে তারা সেখান থেকে হয়তো প্লটগুলো হস্তান্তর করে ফেলছে। তো সেখানে যে মূল উদ্দেশ্যে তাদেরকে প্লট দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যটি সেখানে ব্যাহত হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সরকারের একটু বর্তমানে যে নীতি আছে সেটা আরও পর্যালোচনা করা প্রয়োজন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে যারা প্লট বরাদ্দ পেয়েছেন তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে ভবন নির্মাণ করতে হবে। তা না করলে জরিমানা থেকে শুরু করে বরাদ্দ বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে রাজুক। তাদেরকে স্মরণ করে দেওয়া যে 4 বছরের ভিতরে এখন আপনার বাড়ি নির্মাণ করতে হবে। যদি না হয় তাহলে হয়তো সেখানে উচ্চ হারে তাদেরকে জরিমানা দিতে হবে এবং জরিমানারও একটা লেয়ার নির্দিষ্ট হয়তো 7 বছর 8 বছর পর্যন্ত গ্রাহ্য করতে পারে। তারপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো এখানে কর্তৃপক্ষ সেখানে বাতিলকরণের চিন্তা ভাবনা করতে পারে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।